মঞ্জু ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি বিএমটি এর সভাপতি। আমরা ভাইয়ের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হলাম মোটামুটি ভাবে। পয়েন্ট হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর যে কয়েকদিন আগে আমরা দেখছি বেশ কয়েকটা সিটি সালাসালি করছে যে শূন্য পদ, এই এই যে সিটি গুলো নেওয়ার জন্য, এই যে তথ্যগুলো নেওয়ার জন্য। আচ্ছা, স্বাস্থ্য অধিদপ্তর তাহলে কাজ কি? মানে এই ডকুমেন্টস গুলো তাদের কাছে থাকে না? ধরেন তাকে আমাদের কেন সহযোগিতা করতে হবে? মানে আমরা জনগণ, আমরা তো ওদেরকে বেতন দিয়ে রাখছি এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের যে সচিব বলেন, ওরা যত পরিচালক আছে, ওদের কাজ তো এগুলো ঠিক করে রাখা। তাহলে ওদেরকে আপনারাও দেখলাম একটা সিটি বিএমডিএ থেকে দিচ্ছেন যে তোমরা এগুলো পাঠাও। আমরা কেন পাঠাবো? আপনারা তো রোগী সেবা করে করবেন না, আপনি এবার এগুলো কেন করবেন? মানে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? ঠিক আছে। নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, জি জি এই সজল কুমার পাল আমাদের সবারই স্নেহের এবং আমার জি। খুবই একজন পছন্দের একজন মানুষ। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আজকে এই এত সুন্দর একটা এজেন্ট নিয়ে কথা বলার সুযোগ। যেমন খুব সুন্দর একটা প্রশ্ন প্রথমে আমি পেয়েছি। আসলে কথা বলতে গেলে তো অনেক কিছু চলে আসে, যে জিনিসটা হলো সবার মনে একটা প্রশ্ন হয়েছে যে আহ, যে এই উত্তরগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরে এমআইএস শাখায় এটা অলরেডি দেওয়া আছে, যে আমরা কতজন মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট সারা বাংলাদেশে কর্মরত আছে। মজার বিষয় হলো সেই এ, আমরা সেই এমআইএস শাখা থেকে এর আগে একটা এই কোয়ারিটা আগেও ছিল, যে আপনার সারা বাংলাদেশে আমাদের মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের এই যে মানে পদের যে ইয়াটা এটা চেয়েছিল, কিন্তু তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলেছিলাম যে প্রতিষ্ঠান ভিত্তিক এটাকে কালেকশন করা খুবই কঠিন, যেহেতু আপনাদের এখানে এমআইএস এর ডিবি হেলথ এর জিও আছে এবং প্রত্যেকটা জিওতে উল্লেখ করা আছে। অতএব এখানে সবগুলো পদগুলো রয়েছে। আমরা সবগুলো জিও যখন মন্ত্রণালয়ে জমা দিলাম, ওনারা আমাদেরকে বললো যে কাজ করবেন প্রত্যেকটা জিও 4,500 পাতা পৃষ্ঠা আর কি, যে আপনারা এটা প্রত্যেকটা জিও একটা একটা করে 1 নম্বর সিরিয়াল দিয়ে 1/8 নম্বর সহ আমাদেরকে এটা পৌঁছে দেয়। তো আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ সেটাকে নিয়ে দিন রাত কাজ করে প্রায় সপ্তাহখানেক ধরে সেটাকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় অলরেডি দিয়েও ছিলাম। কিন্তু দেওয়ার পরে দেখা গেল যে আসলে যে সেই একই কোয়ারিটা সেটাকে প্রতিষ্ঠান ভিত্তিক তারা মানে একটা একটা করে এটা আবার কতজন কর্মরত আছে এটা তাদেরকে দিতে হবে। তো আপনাদের কথা আমাদের কথা সেই একই কথা একই জায়গায়, যেটা হলো যে এই জিনিসগুলা স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছে এবং এমআইএস শাখায় রয়েছে, সেগুলো আমরা অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সেটা দিয়েছিলাম। কিন্তু তারা চাচ্ছিল যে প্রতিষ্ঠান ওয়ারি এক একটা লিখে কতটা পদ আছে, কতটা পদ শূন্য আছে এবং সেটা তথ্য তাদেরকে পুরোপুরি দেওয়ার জন্য। কিন্তু এমআইএস শাখাতে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা গ্যাপ আছে, মানে কিছুটা তাদের তথ্যের ঘাটতি আছে এবং কিছু পেপারস নাই, ডকুমেন্টস নাই এরকম। যার কারণ এটাকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোয়ারি করে এবং সেটাকে আবার আমরা এটা আন্দোলন মানে চলাকালীন সময় এটা এই প্রক্রিয়াটা ছিল। নির্বাচনের জন্য এই কাজগুলা হয় নাই। মাঝখানে ডিজি এডিজি স্যার ওনারা ছিলেন না, তারপরে নতুন ডিজি এডিজি আসলেন, যোগদান করলেন। তারপর থেকে আমরা সারা বাংলাদেশে এটা সব প্রতিষ্ঠানে সিভিল সার্জন, উপপরিচালক এবং প্রতিটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পৌঁছেছে দ্রুত যেন আপনারা এই তথ্য পৌঁছে দেন। ইনশাল্লাহ আমরা দেখেছি গত 1 সপ্তাহের মধ্যে 95% তথ্য আমরা সারা বাংলাদেশ থেকে পেয়েছি। এবং কিছু তথ্য যেগুলো পাই নাই সেগুলো হয়তো কিছু ওয়েবসাইটে আমাদের মিস কিছু আসে না। ইনশাল্লাহ সেটা পরিমাণ খুব বেশি হবে না, মাত্র 2%। এই আর দ্বিতীয় কোয়ারিটা ছিল হলো আমাদের এখানে হলো যে আমাদের যে নিয়োগ বিধিটা, নিয়োগ বিধি 25-এর নিয়োগ বিধির খসড়াটা তারা চাচ্ছে। তো 25-এর নিয়োগ বিধি খসড়াটা আসলে এখনো সম্পূর্ণ হয় নাই। আমি এখানে 5ই আগস্টের পর এটা মন্ত্রণালয় থেকে চিঠি করে আমি ডিজিকে দিয়ে এটাকে মার করে আমরা একটা কমিটি গঠন করি এবং বাংলাদেশে এই প্রথম কোন মেডিকেল টেকনোলজি এই নিয়োগ বিধিতে বিএমটি অন্তর্ভুক্ত হয়। এবং সেখানে আমরা যেটা আমাদের প্রথম অবজেকশন ছিল নন মেডিকেল নিয়োগ বিধিমালা, ইনশাল্লাহ আমরা সেটা প্রস্তাবনা সেটাকে নতুন করে প্রস্তাবনা দিয়েছি এবং এটা ডিজি এডিজি এবং প্রশাসনে যারা আসলে আমরা চাইছিলাম ননটা উঠে দিয়ে যে এটা মেডিকেল নিয়োগ বিধিমালা করা হোক। তো মেডিকেল নাকি ডাক্তারদের এটা সরকার এই শব্দটা দিবে না। তারপর অনেক কিছু বলার পরে স্বাস্থ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা নামে অভিহিত হয়ে ফাইলটা খসড়া আকারে আছে এবং একটা খসড়া আমরা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু মন্ত্রণালয় থেকে সেটা ব্যাক করে পাঠিয়ে দেওয়া হয় সেই বিধিটা,
এই বলে যে প্রতিটা নিউ পদ যেটা আছে, যেমন মেডিকেল টেকনোলজিস্ট বলেন, কার্ডিওগ্রাফার বলেন, কিংবা ইমাম পদ বলেন, কিংবা যে কোনো ডাইটিশিয়ান পদ বলেন, সবগুলা পদের এগেনস্টে, প্রতিটা পদের এগেনস্টে জিও দিতে হবে। তার মানে আমাদের 1985 সালের পরে দীর্ঘ বছর পর 2018 সালে একটা নিয়োগ দিতে হয়। সেটাতে একটু অসম্পূর্ণ ছিল, কিছু ভুল ত্রুটি ছিল, সেটা সংশোধন করার জন্য আবার সেটাকে 2025 সালে আমরা কার্যক্রম শুরু করি, 24 সালে, এবং সেটা এখন আদৌ পর্যন্ত সম্পন্ন করতে পারি নাই। এবং এটাও একটা বাধা আমাদের নিয়োগ বিধি, যেহেতু জনপ্রশাসন নিয়োগ বিধি লাগবে। নিয়োগ বিধি ছাড়া 10ম গ্রেডের একটা প্রক্রিয়া পার হওয়া আমাদের জন্য খুবই কঠিন। এবং আমরা গত সপ্তাহে শিক্ষা ডিজি অফিসে গিয়েছিলাম, তাদেরকেও বলেছি যে আমরা আমরা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষার যে নিয়োগ বিধিটা সেটাও যেন দ্রুত সম্পন্ন করা হয়, এবং সেখানে যেন আমাদের অ্যাড করে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি, সে ব্যাপারেও তাদেরকে ডিজি এবং ডাইরেক্টর অ্যাডমিন আমাদের শিক্ষা ওনার সাথে দীর্ঘক্ষণ বসে কথা বলে এসেছি, যেটা দ্রুত সম্পন্ন করার জন্য।